সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দেখা মেলে রোগীদের লম্বা লাইনের। এর একমাত্র কারণ চিকিৎসক সংকট। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১২০০ থেকে ১৩০০ রোগীর চাপ সামাল দিচ্ছেন মাত্র ২ জন মেডিকেল অফিসার। ১ ঘন্টা লাইনে দাঁড় করে থেকে আমরা টিকিট নিচ্ছি, নেওয়ার পর আবার ৬ ঘন্টা এখানে একটা ডাক্তার সব রোগীকে দেখতেছে কেন? ডাক্তার ৩-৪টা ওষুধ লিখে দেয় তো 2টা ওষুধই থাকে না। ডাক্তার যদি 2টা টেস্ট লিখে দেয়, একটা হয়, একটা হইতে সময় লেগে যায়, বলে মেশিন ঠিক নাই, এখন হবে না, কালকে আসেন, হেন আসেন, তেন আসেন। হাসপাতাল অনুযায়ী আরও বেশি পরিসরে এই হাসপাতালের ডাক্তারও যেমন দরকার, এখানে বেডেরও তেমন দরকার। নামে ১০০ শয্যা হলেও নিয়মিত ভর্তি রোগী থাকে কমপক্ষে ১৫০। এই হাসপাতালে বর্তমানে সেবা দিচ্ছেন মাত্র ৩ ভাগের ১ ভাগ ডাক্তার। নেই কার্ডিওলজি, সার্জারি, স্কিন এবং নাক কান গলার কোনো ডাক্তার। তাই সব রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। বিশেষজ্ঞ ডাক্তার সহ মেডিকেল অফিসারের যে সংকট, এই সংকট যদি অতি সম্প্রতি এটা দূর না করা হয়, তাহলে স্বাস্থ্যসেবা আস্তে আস্তে হয়তোবা আরও ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। তবে চাহিদা বিবেচনায় এই হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন নবনির্বাচিত সংসদ সদস্য। হাসপাতালের যিনি সহকারী পরিচালক এবং আবাসিক মেডিকেল অফিসার, তাদের সাথে কথা বলে যতটুকুন সুযোগ আছে এইটার সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায়, এইটার আমরা উদ্যোগটা নিয়ে নেব ইনশাআল্লাহ। এদিকে ৪৮তম বিসিএস থেকে কিছু ডাক্তার যোগদানের পর এই হাসপাতালে নতুন করে ডাক্তার দেওয়ার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। তবে ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তিনি। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।